নমস্কার বন্ধুরা। তো ফাইনালি আমেরিকা নিজের আসল রং দেখাতে শুরু করে দিয়েছে এবং এক্স্যাক্টলি যেমনটা আমি বলেছিলাম, আমেরিকার কথাতেই ভারতের ওপর পেহেলগাম টেরর অ্যাটাক হয়েছিল এবং আবারও এই রকম কিছু একটা হবে। তো ডোনাল্ড ট্রাম্প আজ নিজে তার ইঙ্গিত দিয়েছে, যাকে নিয়ে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তো সাফ জানিয়ে দিয়েছে, এবারে যাই হয়ে যাক, আমেরিকা কিন্তু নিজে এলেও পাকিস্তানকে বাঁচাতে পারবে না। কীরকম? সাডেনলি গত 8 তারিখ ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বয়ান আসে যে পাকিস্তানের বর্তমান লিডারশিপ মানে আসিম মুনির আর সরকার, তারা তো খুবই স্ট্রং এবং অসাধারণ কাজ করেছে। এটা অফিসিয়াল বয়ান। আর এই বয়ান আসার ইমিডিয়েটলি পর আমেরিকার মিলিটারি কমান্ডারের বয়ান আসে যে পাকিস্তান তো আমাদের ফেনোমেনাল পার্টনার দেশ, আর আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান যা করেছে তা কেউ করতেই পারবে না। অর্থাৎ বেসিক্যালি ওরা পাকিস্তানকে ক্লিন চিট দিল যে পাকিস্তান তো আতঙ্কবাদ করায়নি, বরং পাকিস্তান আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ছে। এমনকি এই জন্য আমেরিকার তরফ থেকে এখন পাকিস্তানের ফিল্ড মার্শাল মানে আর্মি চিফ আসিম মুনিরকে আমেরিকার যে মিলিটারি ডের প্যারেড হবে সেখানে প্রধান অতিথি হিসেবে ডেকে পাঠিয়েছে। এবং আমেরিকার দাবি আমাদের ভারতের সাথে পাকিস্তানকেও প্রায়োরিটি দিতে হবে। তো বুঝতে পারছেন কিছু? যখন পেহেলগাম টেরর অ্যাটাকের পরে আমি ভিডিও বানিয়েছিলাম যে এটা আমেরিকা করিয়েছে, কমেন্টে কিন্তু বেশিরভাগেরই দাবি কী ছিল যে না, তুমি তো পলিটিক্স জানোই না, পাকিস্তানকে চীন সাপোর্ট দিচ্ছে, সব কিছু চীন করিয়েছে, চীনের কথা এসব হচ্ছে, ব্লা ব্লা ব্লা। তাহলে যখন আমরা পাকিস্তানে অ্যাটাক করছিলাম তখন চীন কেন কিছু করলো না? চীন যদি সাপোর্ট দিয়ে থাকে তাহলে চীনের এখানে এগিয়ে এসে ভারতকে ঠেকানো উচিত ছিল, বর্ডারে কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল। করেছে না, উল্টে ওরা তো ভারতের নামে গুণগান করছিল, ভারতের সাথে ডিল করছিল। তাহলে এখন প্রশ্ন আসছে যে আচমকা আমেরিকা এই ধরনের বয়ান দেওয়া, পাকিস্তানের আর্মি চিফকে ডেকে নিয়ে যাওয়া, এসবের কারণ কি? এর কারণ হলো ভারতের এই যে অপারেশন সিঁদুর তার পার্ট 2 এর সময় হয়ে গেছে। উদাহরণ হিসেবে আমেরিকার বয়ানের ঠিক পরে আমাদের বিদেশমন্ত্রীর বয়ান দেখুন। উনি ক্লিয়ার শব্দে জানিয়ে দিয়েছে এবার পাকিস্তান আগের ভুল করলে আমরা আরও বড় আক্রমণ করব পাকিস্তানের ভেতরে ঢুকে। এবং তার সাথেই আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে কি বয়ান দিয়েছে যে আমেরিকা এই মুহূর্তে ওদের ইমিডিয়েট ফায়দার জন্য কাজ করছে। আর টু বি অনেস্ট, যদি আমেরিকা এই করতে থাকে তাহলে আমিও সেটাই করব। এটা এস জয়শঙ্করের অফিসিয়াল বয়ান। অর্থাৎ ক্লিয়ারলি এখানে বড় কনফ্লিক্টের জন্য গুটি সাজাচ্ছে ভারত আর আমেরিকা নিজের মতন করে। বেসিক্যালি পাকিস্তানের সমস্ত আতঙ্কবাদী অর্গানাইজেশন দাঁড় করিয়েছে আমেরিকা, পাকিস্তানের মিলিটারিকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা, এবং এর বদলে ওদের কাজ হলো ভারতে হামলা করা, বিভিন্ন রিজিয়নে টেরর অ্যাটাক করিয়ে কনফ্লিক্ট বাঁধিয়ে রাখা। আর এর কাউন্টারে ওরা ভারতের মতন দেশ বা বিভিন্ন দেশকে হাতিয়ার বিক্রি করবে আর ব্ল্যাকমেলিং করে অন্যান্য ডিল করবে। এবার এই যে পেহেলগাম টেরর অ্যাটাক হয়েছিল, এটা হওয়ার মোটামুটি মাস 2 আগে আমি স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়েছিলাম যে আমেরিকা পাকিস্তানকে $450 মিলিয়ন দিচ্ছে লকহেড মার্টিনের মাধ্যমে, যারা F-35 তৈরি করে। এর উদ্দেশ্যই ছিল বড় কোনো টেরর অ্যাটাক করা। এবং এর জবাবে আমেরিকা ভেবেছিল ভারত যখন পাকিস্তানের ওপর অ্যাটাক করবে, পাকিস্তানও তো পাল্টা অ্যাটাক করবে, এতে আমাদের ক্ষয়ক্ষতি হবে। এবং সেই সময় আমেরিকা মাঝখানে এসে ভারতকে অফার দেবে যে আমাদের থেকে F-35 কিনে নাও, তার বদলে যা ইচ্ছা করো। আমেরিকা ভারতকে সাপোর্ট দিত। কিন্তু চাল পুরোটাই উল্টো পড়েছে। ভারত প্রথম দেশ যারা কোনো নিউক্লিয়ার ক্ষমতাযুক্ত একটা দেশের ভেতরে ঢুকে ওদের মিলিটারি বেসকে ডিস্ট্রয় করে দেয়, ওদের সমস্ত টেরর বেসকে ডিস্ট্রয় করে, যা গোটা বিশ্বে এতদিন এর আগে কেউ করতে পারে। আর শুধু তাই না, এখানে যেটা আমি আগেও বলেছি, পাকিস্তানের নূর খান এয়ারবেস আর কিরানা হিল দুটোতেই কিন্তু আমেরিকার নিউক্লিয়ার বেস রয়েছে, যাকে পাকিস্তানের এয়ারফোর্সের সদস্য কিছুদিন আগে কনফার্ম করেছিল। আমি এর ওপরেও ভিডিও বানিয়েছি প্রমাণসহ, ওটা গিয়ে আপনারা দেখতে পারেন যাতে ডিটেলসে বুঝতে পারেন ওখানে কি আছে। তা না হলে আপনি ভাবুন, আমাদের দেশ যখন নিউক্লিয়ার টেস্ট করল তার সাথে সাথেই পাকিস্তানের কাছে নিউক্লিয়ার কোথা থেকে এলো? এত উন্নত পাকিস্তান যদি নিউক্লিয়ার বানাতে পারে তাহলে একটা মিসাইল বানাতে পারবে না? এইসবের জন্য চীন আমেরিকার কাছে ছুটতে হচ্ছে। তো ভারত আমেরিকাকে শিক্ষা দিতে ওই দুটো জায়গায় ব্লাস্ট করে, মানে এই কিরানা হিল আর নূর খান এয়ারবেস,
যাতে লিমিটেড রেডিয়েশন ছড়ায় কিন্তু পুরো নিউক্লিয়ার ডিজাস্টার না হয়। আর তারপরেই দেখেন আমেরিকা ছুটে আসে। আর খেয়াল করে থাকবেন ওই ঘটনার পর থেকে কন্টিনিউয়াসলি ডোনাল্ড ট্রাম্প ভারতকে টার্গেট করছে, অ্যান্টি ভারত বয়ান দিচ্ছে আর প্রো পাকিস্তান কথাবার্তা বলছে। মানে খেলাটা বুঝতে পারছেন? এমনকি যদি খেয়াল করে থাকেন বর্তমানে পাকিস্তানের এই যে ডিফেন্স মিনিস্টার রয়েছে আসিফ খারজা, সেও কিন্তু অফিসিয়ালি স্বীকার করেছিল, তাও আবার অস্ট্রেলিয়ার মিডিয়াতেই, যে আমাদের যত টেরর অর্গানাইজেশন রয়েছে আমরা তো আমেরিকার নির্দেশে তৈরি করেছি, যার ফল আজ আমাদের ভুগতে হচ্ছে। অর্থাৎ পাকিস্তান তো একটা পাপেট বাকি মুসলিম দেশগুলোর মতো। এখানে পলিটিক্যাল ইসলামকে কাজে লাগিয়ে আমেরিকা গোটা বিশ্বকে কন্ট্রোল করে, আর এখানে জিহাদ হলো তার গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন প্রশ্ন আসছে যে তাহলে আগামী দিনে কী হবে? ট্রাম্প কিছু করতে পারবেন, স্ক্রিপ্ট তো ডিপ স্টেটের। আর পাকিস্তানের চ্যাপ্টার ক্লোজ হওয়ার সময় হয়ে গেছে, কারণ বিনা ডলারের সাহায্যে এত বড় পাকিস্তানের মতন একটা দেশ, তাও আবার টেরর পপুলেশনযুক্ত দেশ, এদেরকে সার্ভাইভ করানো অসম্ভব ব্যাপার। তো এই যে আমেরিকাতে ডেকে নিয়ে গিয়ে ওদের আর্মি চিফকে এত জামাই আদর করাচ্ছে, এটা আসলে বলতে পারেন যে বলি দেওয়ার আগে যেভাবে পাঠাকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে খাওয়ানো হয় ওটাই হচ্ছে। আবার ওরা পাকিস্তানকে ফান্ড দেবে, আমেরিকার মিলিটারি সাহায্য করবে, যাতে আবারও কোনো বড়সড় টেরর অ্যাটাক করানো যায় বা বর্ডারে কোনো একটা উত্তেজনা তৈরি করা যায়। এবং বিলিভ মি, ভারত সরকার এটা খুব ভালোভাবে জানে। এই কারণেই এস জয়শঙ্কর পাকিস্তানকে হুঁশিয়ারি দিল যে এবার কিন্তু আমেরিকাও বাঁচাতে পারবে না যদি ওরা আমেরিকার কথায় আবারও উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে। শেষবার তো আমরা অপারেশন থামিয়েছিলাম এই কারণে যাতে আমেরিকা সময় পায় কিরানা হিল আর নূর খান এয়ারবেস থেকে নিজেদের নিউক্লিয়ার সরানোর জন্য। আমি জানি না এর ওপর আমেরিকা কিছু করেছে কিনা, এমনও হতে পারে যে আসিম মুনির আমেরিকায় যাওয়ার পর এসব হবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে অপারেশন সিঁদুরের পার্ট 2 এর জন্য প্রিপারেশন চলছে। পাকিস্তান মাঝখান থেকে সম্পূর্ণ ডিস্ট্রয় হবে, এটা গ্যারান্টি। এবং তার জন্য ভারতেও প্রিপারেশন হচ্ছে। আমাদের ডিফেন্স মিনিস্টার তো সাফ জানিয়ে দিয়েছে এবারের যে ওপেনিং হবে সেটা নৌবাহিনী করবে।